আচ্ছা, এর আগে আমরা ফুটার কেমনে প্র্যাকটিস করছি বলেন তো? ফুটার, এই যে ফুটারটা আমরা বানাইছি, এটা কই থেকে, এলিমেন্টর দিয়ে করছি ভাই। কি দিয়ে করছি? এলিমেন্টরে এলিমেন্টার দিয়ে করছি। আচ্ছা, এখন এই ফুটারটা ডিলিট করতে গেলে আমাকে কি করতে হবে বলেন তো? এই ফুটারটা আমি চাচ্ছি না এখানে রাখতে, কি করব? ওই জায়গাতে যেতে হবে ব্যাকে, সেখান থেকে করলাম। করলাম। আচ্ছা, কোথায় করছি একজন বলেন, কোথায় কোথায় আছে ওটা? পেজ বিল্ডারে থিম সেটিং এ গিয়ে এই যে ভিতরে এলিমেন্টারে যান, এলিমেন্টর, তারপরে তারপরে থিম বিল্ডার, থিম বিল্ডার, তারপরে ফুটার খুঁজে বের করেন, ফুটার নাই। থিম বিল্ডারে ক্লিক করতে হবে। ফটোটা ট্রেস করলেই হয়ে যাচ্ছে। হুম, এই যে লোড হচ্ছে, আমরা এই যে ফুটারে যাব, এই যে ফুটারে, এই ফুটারটা আমরা নিজেরা এলিমেন্টারে বানাইছি। এইটাই, এই ফুটার এবং এই ফুটার সেম ফুটার। তো আমরা এখন এটাকে এখান থেকে ডিলিট করে দেব। এই যে এখানে এই যে থ্রি ডটে ক্লিক করে এই যে ট্র্যাশে ক্লিক করব, মুভ টু ট্র্যাশ, এরপর রিলোড দিব। তো ফুটারটা এখন এরকম দেখাচ্ছে। তো আমরা এখন ফুটার বিল্ড করব আপনার থেকে, উডমার্ট থেকে। উডমার্ট থেকে। বুঝতেছেন তো? জি ভাই। আচ্ছা, এটা কিভাবে করব? উডমার্টে যান, এই যে উডমার্টে গেলাম, উপরে এই যে উডমার্ট, যে ওখানে নিচে ফুটার আছে, ওই পেজ ফুটার, টাইটেলের নিচে। শুরু করেন না স্যার। এই যে পেজ টাইটেলের নিচে ফুটার, হ্যাঁ ফুটার আছে, ফুটার। ফুটার আছে ঠিকই, আচ্ছা, কিন্তু ফুটারটা এখানে বিচ্ছিন্ন অবস্থায় আছে। ঠিক আছে, ফুটার বিচ্ছিন্ন অবস্থায় আছে। আমরা একটা নতুন টেকনিক শিখবো আজকে, একটু অ্যাডভান্স। সেটা হলো, এখানে ফুটার কন্টেন্ট এরিয়াতে দেখেন দুইটা জিনিস আছে, একটা আছে উইজেটস আর একটা আছে এইচটিএমএল ব্লক। বুঝছেন? এখানে দুইটা অপশন আছে, হ্যাঁ দুইটা অপশন আছে, একটা হচ্ছে উইজেটস এবং এইচটিএমএল ব্লক আছে, দুইটা সেকশন। তো উইজেটস দিলে এরকম আকারে শো করবে, আর যদি এইচটিএমএল ব্লকে ক্লিক করি তাহলে এখানে আমাদেরকে ব্লক ক্রিয়েট করতে বলবে। এখানে একটা ব্লকও নাই, দেখেন দ্য রেজাল্টস কুড নট বি লোডেড, নাই, পাওয়া যাচ্ছে না। তো এখানে আমাদেরকে বলতেছে যে ক্রিয়েট নিউ এইচটিএমএল ব্লক, এখানে এখান থেকেও ক্রিয়েট করা যায়, অথবা দেখেন এই যে এইচটিএমএল ব্লকস, দেখছেন এইচটিএমএল ব্লকস, এইটা দেখা গেছে। এইটা এখান থেকে অথবা এই যে এই জায়গা থেকে ক্রিয়েট করা যায়। তো এই ব্লকের আমরা নাম দেব কি? নাম দেব ফুটার। ফুটার ফুটার পাবলিশ দেব। কিন্তু সমস্যা হলো, এখানে কি এলিমেন্টার দিয়ে কিছু করা যাচ্ছে? দেখেন তো, এলিমেন্টারের কোনো কিছু, এখানে কোনো এলিমেন্টারে তো কিছু দেখতেছি। কিছু দেখা যাচ্ছে না। সমস্যা না? এই সমস্যাটাকে আমাদের সলভ করতে হবে। এখানে আমাদেরকে এলিমেন্টারে যেতে হবে, যে সেটিংসে যাব আমরা।
এলিমেন্টার থেকে সেটিং। আচ্ছা, এখানে দেখেন এই জেনারেল সেকশনে এসে পোস্ট টাইপস, পোস্ট টাইপ কি মনে আছে তো? পোস্ট টাইপস, মানে কি ধরনের পোস্ট? পোস্ট টাইপস, এই পোস্ট একটা পোস্ট টাইপ, মিডিয়া একটা পোস্ট টাইপ, পেজ একটা পোস্ট টাইপ, ঠিক আছে? ঠিক তেমনি এইচটিএমএল ব্লকস একটা পোস্ট টাইপস। তো এখানে দেখেন যে এখানে এই জেনারেল সেটিং এ বলে দেওয়া আছে এইচটিএমএল যে বিল্ডারটা, বিল্ডারের যে বাটনটা থাকে যে মানে স্টার্ট উইথ এলিমেন্টর, সেই বাটনটা শুধুমাত্র পোস্ট এবং পেজেস এর মধ্যেই দেখাবে। কিন্তু আমরা আছি এখন কোথায়? এইচটিএমএল ব্লকসে আছি না? ব্লকে। তাহলে এই ব্লক সেটিংসটা আমাদেরকে ইনেবল করে নিতে হবে, যে এইচটিএমএল ব্লকস, এটা ইনেবল করে সেভ চেঞ্জেস দিব। এরপর আমরা এই যে ব্লকস, এটা রিলোড দিব, দিয়ে দেখব কি পরিস্থিতি। দেখেন চলে আসছে, এলিমেন্টার চলে আসছে। চলে আসছে। আবার যদি এখান থেকে এটাকে উঠায় দেই, দিয়ে যদি সেভ দেই, পেজটা রিলোড দেই, এটা চলে যাবে। চলে গেছে। তো এটাকে এই এইচটিএমএল ব্লকস এটাকে ইনেবল করতে হবে। তো এটাকে ইনেবল করলাম। এখন আমরা এখানে যাব। এখন কি আমরা এলিমেন্টার দিয়ে ফুটারটাকে বিল্ড করতে পারবো? হ্যাঁ পারবো। আচ্ছা, হ্যাঁ, সহজেই তো পারবে। আমরা এখন যাই। জি মামা। ফুটারের ক্ষেত্রে কি টেমপ্লেটটা এলিমেন্টার ফুল উইথ দেওয়া লাগবে না? যাই দেখি কি হয়। এখন তো সেটা আসেনি, আসুক অপশনটা। আমরা 2টা ক্লাস পরে লাইভ সার্ভারে যাব, একটা 2টা ক্লাস পরে, ঠিক আছে? যাদের পেমেন্ট এখনো বাকি তারা কিন্তু লাইভ সার্ভারের অ্যাক্সেস পাবেন না, আগে বলে দিলাম। উডমার্টে যে ওই যে পেজগুলো আমাদের দেখায়, হোম পেজ, সার্ভিসেস পেজ, ওই কালো বড় বর্ডারটা দেখায় কেন? ওটাই নিও। কোন কালো বড় বর্ডার? পেজটা যে শো করে, হোম এটা, পেজ, এটা কোনটা? মোটা একটা বড়। আচ্ছা, ওটা ক্লাস শেষে দেখবো না। তো আমরা এই এলিমেন্টের ইয়েটা চলে আসছি, এডিটরে চলে আসছি। এখন আমরা এই যে এটা কি, এটা কি, এটা বলেন তো, এটা কি, এটা কি, এই অপশনটার নাম কি? এটা হচ্ছে উডমার্ট, উডমার্টের ডাটা মানে উডমার্টের যত ধরনের চাইনিজ আপনার টেমপ্লেট। হ্যাঁ টেমপ্লেট আছে, It's most templates. টেমপ্লেট আছে। তো আমাদের এখানে কি টেমপ্লেট দরকার, কি দরকার? ফুটার। ফুটার টেমপ্লেট। ফুটার দরকার। এই যে ফুটার খুঁজে বের করেন এখান থেকে, ফুটার লিখলে আসি যায়, এই যে ওই ফুটার, ফুটার, হ্যাঁ। ফুটার। এখন এখানে অনেকগুলো ফুটার দেয়া আছে, যেটা আপনার পছন্দ হয়, যেটা আপনার ভালো লাগে, ঠিক আছে? যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখানে ইম্পোর্ট করবেন। ধরেন আমার এটা ভালো লাগছে, এই যেটাকে আমি ইনসার্ট করি। দেখি ওকে। তারপরে আমি এখানে
যে কোনো একটা জায়গাতে একটু এডিট করব, তাহলে এই যে পাবলিশ বাটনটা ইনেবল হয়ে যাবে। ধরেন আমি এখানে যে স্টাইল অপশন আছে, স্টাইল অপশনটাতে আমি ব্ল্যাক কালার দিব, ঠিক আছে। আর এইটা আমি দিয়ে দিলাম পাবলিশ। ফুটার এরকম ছিল, এখন দেখি কিরকম আসে। এই যে আওয়ার নিউ পেজ দেখছেন, এটা বলছিলাম। তো ফুটার তো আসলো না, কেন আসে নাই বলেন তো? এই যে এই টেমপ্লেট আমরা এখান থেকে সিলেক্ট করিনি। আমরা এখন সার্চ দিই, এই যে ফুটার চলে আসছে, দেখেন এই যে 618 নম্বর আইডি, ঠিক আছে। এখানে আপনি যদি এটাকে এখান থেকে যদি এক্সিট করেন তাহলে এটার আইডি দেখতে পারবেন। HTML টেমপ্লেটের মধ্যে গেলে এই দেখেন HTML টেমপ্লেট, এই যে ব্লকস অল আইটেমসে যদি আপনি যান তাহলে এর একটা এর যে আইডিটা শো করতেছে সে আইডিটা এখানে দেখা যাবে। এই যে দেখেন কত 618, হ্যাঁ এটাও এখানে এই যে 618 শো করতেছে, এই যে 618 দিয়ে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা রিলোড দিব। চলে আসছে না আমাদের ফুটার? জি আসতে আসছে। ঠিক আছে, আমাদের ফুটার চলে আসছে। আচ্ছা, তো আমরা একটা কাজ করতে পারি চাইলে, সেটা হলো এই জিনিসটাকে আমরা একটু বাদ দিতে পারি, দিয়ে পাবলিশ দিই। আচ্ছা, এখন এখন আমরা যদি এটাকে ব্ল্যাক কালার করে দিই, একদম ব্ল্যাক, পাবলিশ দিই, তারপরে এই যে টাইটেল গুলো আছে, টাইটেল গুলোর কালার গুলোকে আমরা একদম হোয়াইট বানাই দিব, দিয়ে পাবলিশ দিলাম। এখন দেখেন তো লেফট সাইডে কিছু ফাঁকা, রাইট সাইডে একটু কিছু ফাঁকা, তাই না? দুই সাইডে ফাঁকা। এটা কেন? ফুল উইথ দেওয়া নাই।
এটা কেন বলেন দেখি? এই এখানে তো এখানে তো টেমপ্লেটের কোনো অপশনে নাই, আছে? টেমপ্লেট আছে ডিফিউজ আছে তো। আছে, হ্যাঁ। এটা দিতে, এটার কথা আমি তোমাকে বলছিলাম। হ্যাঁ এটা দিতে হবে। তারপরে তো হইল না, ফাঁকা থাকে কেন? বলেন ফাঁকা থাকে কেন? লেফট রাইটে প্যাডিং বেশি দেওয়া আছে নাকি? পেডিং দেওয়া আছে ভাই 35। তো পেডিং গুলো কমাই দেন না। হচ্ছে না তো? তো হয় না। এটা আপনাদের হোমওয়ার্ক। ওই যে বাম পাশে একটা অপশন আছে না ভাই, ওই যে বক্সের মধ্যে থাকে, বক্স তুলে দেওয়ার লাগে, ওটা কোন জায়গা দিন এটা এখন চিন্তা করতেছি। ফুল উইথ এই যে ওটা ফুল উইথ, ওই হ্যাঁ 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 এখন ঠিক আছে। ধন্যবাদ, এই তো পারছি। তাও তো হয়নি। এই যে এক পাশে সরে গেছে। উপরে উঠাচ্ছে, নিচেরটা হয়নি, কারণটা কি? ফাঁকা আছে, এই যে ফাঁকা। নিচেরটা সিলেক্ট করেন দেখি, নিচেরটা, হ্যাঁ এই বক্সটা, নিচের বক্সটা, ওটা তো উপরেরটা হয়ে গেছে। আর উপরেরটা কই হয়েছে? এই যে বাম পাশে ফাঁকা, এই যে ও এই যে দেখেন না, এই যে এটা দেখেন, হ্যাঁ এটাতে হ্যাঁ কোনো হ্যাঁ, ফাঁকা আছে? এটা খুলে এসে কোনো না ফাঁকা না না আছে? না, কোনো ফাঁকা নেই। কিন্তু এই পাশে দেখেন, লেফট সাইডে কিন্তু ফাঁকা আছে। ফাঁকা আছে। তো এইটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই জিনিসটাকে কিভাবে হ্যাঁ। সলিউশন করা যায়। ঠিক আছে, এটা পারার কথা, পারবেন, এই হচ্ছে বিষয়। তো আমরা আর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফুটার গেল, তাই না? ফুটার নিয়ে ঝামেলা আছে আরো। না ভাই, ঝামেলা নাই আপাতত। আচ্ছা, এই যে যদি বলে বলেন। এই যে টেক্সটটুকু, এই যে টেক্সট, এই যে টেক্সট, এটা আছে হলো আপনার এই যে এই জায়গাটাতে থিম সেটিংসে, যে এই যে ফুটার কপিরাইট, এই যে কপিরাইট, এই যে ফুটার কপিরাইট, ঠিক আছে? কপিরাইট থেকে এই যে দেখেন, এই যে সেম এই কথাটাই এই যে আপনার এখানে শো করতেছে, ঠিক আছে? এই যে বেসড অন উডমার্ট থিম 2026 ই-কমার্স থিম, এই দেখেন সেম জিনিসটা এই জায়গায়, এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন কপিরাইটসটা। এটা আপনাদের টাস্ক থাকলো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর যদি মনে করেন যে কপিরাইটটা এখানে রাখবেন না, কপিরাইটটা ডিসেবল করে দেবেন, তাহলে এখানে এই যে কপিরাইটটা ডিসেবল করে সেভ দিয়ে দেবেন এই জায়গায়, ঠিক আছে? কপিরাইটটা এখানে ডিসেবল করে রাখা যায়। তারপরে আমরা রিলোড দিব। এখানে আরো কি কি চেঞ্জ করা যায় এগুলো আপনারা করতে পারবেন না এখন ফুটারে, এই যে দেখি ভাই কাজ করা যাবে।
ঠিক আছে, এই যে দেখেন নিচের সেকশনটা নাই, চলে গেছে কপিরাইট সেকশন। যদি আবার কপিরাইটকে ইনেবল করতে চান কি করা লাগবে, এই যে কপিরাইটে যে এটা এই যে এখানে এটা অন করে দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। আচ্ছা, এখন একটা সমস্যা আছে। সমস্যাটা হলো দেখেন তো, এটা আমাদের হোম পেজ না? এটা কি আমাদের হোম পেজ? এটা আমাদের হোম পেজ, তাই তো? না, এটা হোম পেজ না। হোম পেজ তো আমাদের, হোম পেজ এটা তো আমাদের হোম পেজ। তো দেখেন তো হোম পেজের উপরে একটা টাইটেল দেখাচ্ছে, পেজ টাইটেল। কি লেখা? আওয়ার নিউ পেজ। এটা কি এখানে থাকা উচিত? না, এটা না, এটাই আমি না। প্রশ্ন করছি। এটা কি আমাদের এখানে থাকা উচিত? খারাপ দেখাচ্ছে, এখানে থাকা উচিত না। এটা এখানে থাকা ঠিক না। তো এটার জন্য আমাদেরকে করতে হবে কি, এই যে পেজটা যেটা আমাদের হোম পেজ, আমাদের পেজেসে যেতে হবে। এখানে লেফট সাইড থেকে এই যে পেজেসে যাব আমরা। আমাদের হোম পেজ কোনটা? এখানে ফ্রন্ট পেজ কোনটা? ফ্রন্ট পেজ, এই যে আবার নিউ পেজ, এটা আমাদের ফ্রন্ট পেজ না? এই যে ফ্রন্ট পেজ লেখা আছে এখানে, এটা যখনই দেখবেন মনে করবেন সেটাই ফ্রন্ট পেজ। তো এখান থেকে এই যে এডিট অপশনে যাব, এডিট উইথ এলিমেন্টার না, কিন্তু শুধু এডিট অপশনে যে এই যে পেজ সেটিং নামে একটা মেটা বক্স এখানে অ্যাড হইছে। এখানে দেখবেন পেজ টাইটেল নামে একটা মেনু আছে, পেজ টাইটেল। এই পেজ টাইটেলের ডিসেবল পেজ ইউআরএল, পেজ টাইটেল, এটাকে এনাবেল করে দিবেন, দিয়ে আপডেট দেন। এখন আপনারা রিলোড দেন। এটা চলে গেছে, দেখেন চলে গেছে না? হ্যাঁ, চলে গেছে। এইটা আমি প্রশ্ন করছিলাম যে ওই কালো অংশটার কথা। আচ্ছা, এটা কিন্তু চলে গেছে। এখন দেখেন চলে যাওয়াতে কিন্তু হেডারের এরিয়াটা আর বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে কি? হেডারের কতটুকু এরিয়া বোঝা যাচ্ছে? খারাপ দেখা যাচ্ছে না? হ্যাঁ, না, বোঝা যাচ্ছে না। তো এইটাকে আমরা সলভ করব কেমনে? সেটার জন্য আমরা এই যে এলিমেন্ট উডমার্ট থেকে হেডার বিল্ডারে আবার যাব। আমাদের এখানে এখন হেডার দুইটা আছে, কোনটা অ্যাক্টিভ আছে বলেন তো? স্টার আলাটা নাকি? স্টার ওয়ালাটা এক্স্যাক্টলি, এই যে এটা অ্যাক্টিভ আছে। তো এটাকে এডিট করব, এডিট করে এখানে একটা এই এই যে হেডার বটমে কিছু আছে, কিছু নাই। আচ্ছা, এই যে এটাকে আমরা একটু এই যে শ্যাডোটা অন করে দিব। এটা সেভ হেডার। এখন বোঝা যাচ্ছে না? হেডারটা এখন বোঝা যাচ্ছে না? জি মামা। এটা কি কোথা থেকে করলাম? এটা হচ্ছে এই যে নিচের যে সেকশনটা থাকবে মেইন হেডারের, মানে ধরেন যদি এই হেডার বটমে কিছু থাকতো তখন হেডার বটমকে আমরা এই জিনিসটা করতাম। যেহেতু হেডার বটমে নাই, সেহেতু মেইন হেডার থেকে আমরা এই যে স্টাইলে যে এখানে শ্যাডো নামে একটা অপশন আছে, এটাকে অন করে দিলাম, দিয়ে সেভ দিলাম। তাতে করে এই যে শেপটা চলে আসছে, এই শ্যাডোটা এখান থেকে এটা সুন্দর দেখা যাচ্ছে। এখন হেডার রেডি, ফুটার রেডি। মাঝখানের টেমপ্লেট গুলা, মাঝখানের এলিমেন্ট গুলা আরো কি কোনো কিছু বলে দিতে হবে? বলেন। হেডার ফুটার নিয়ে আরো গবেষণা করবে আমাদের।
ঠিক আছে, না না হেডার রেডি, ফুটার রেডি, তাহলে মাঝখানে যে হ্যাঁ রেডি, কন্টেন্ট গুলো থাকবে, মাঝখানে যে সমস্যা নেই। এলিমেন্ট গুলো বসবে, সেগুলা কি আরো বলে জি, দিতে হবে? না না না, না মামা। তার মানে ওয়েবসাইট ব্যবস্থা তো লিখে দাও। রেডি, তার মানে ওয়েবসাইট রেডি, রেডি না ওয়েবসাইট? হুম, জি। মোটামুটি রেডি। তার মানে ওয়েবসাইটের অনেক কাজ আমরা শিখে ফেলছি। এখন আপনারা এরকম পেজ ডিভাইড করবেন, পেজ এক একটা পেজ বানাবেন, পোস্ট পেজ, তারপর হচ্ছে হলো এরকম ক্যাটাগরি পেজ, তারপর ওয়েদার, এরকম কতগুলো নিউ ক্যাটাগরি ক্যাটাগরি দেবেন, দিয়ে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। পারবেন না নাকি? হ্যাঁ, ক্যাটাগরি তো ওই ভাই ইনশাআল্লাহ। লিস্টিং পেজে কাজ হুম, করি করা লাগবে। হুম, একটা পোস্ট দিলেই কোন ক্যাটাগরি দিলাম সেটা চিনে দিলেই হয়ে গেল। হুম, এই হচ্ছে বিষয়। তো আপনারা এখন কাজ হলো এই যতটুকু যা কিছু শেখাইছি এগুলা মোটামুটি একটু ভালো করে দেখেন, দেখা কনসেপ্টগুলো ক্লিয়ার করেন। কারণ ফাইনালি আর একদিন একটা টেমপ্লেট ডিজাইনিং দেখাবো, সেটা প্রফেশনালি, একদম প্রফেশনালি কিভাবে করা যায় সেটা দেখাবো। যেমন এখানে একটা সাইট দেখেন, এই সাইটটা দেখেন, এটা কিন্তু এই থিমটা দিয়ে করা, দেখেন এটা সাজানো গোছানো না, অনেকটা সাজানো হুম, গোছানো কি না? গোছানো, হ্যাঁ। সাজানো গোছানো না? জি মামা। করা যাবে ভাইয়া, ডিজাইনটা সুন্দর আছে। করা যাবে বললে হবে না, পারতে হবে, প্র্যাকটিক্যালি করতে হবে, মুখে বললে হবে না। এই সমস্ত কাজে মুখের কোনো দাম নেই, কাজে কথা বলবে, ঠিক আছে? আমাদের জি সেক্টরে, ভাইয়া। এই সেক্টরে, এই যে আইটি সেক্টরে যারা কাজ করে, এখানে মুখের কোনো বেলে নাই। এটা মার্কেটিং সেক্টর না যে মুখের মাধ্যমে অর্ধেক বেচা হয়ে যায়। মার্কেটিং সেক্টরে কিন্তু তাই হয়, কিন্তু এইগুলা সেক্টরে মুখের কোনো দাম নেই। কে কি বললো এটা দেখার টাইম নেই আমাদের। কাজ কি এই যে করছে, কাজ কি করছে সেটা হলো কথা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এটা এটা কিভাবে করা যায়, এই যে যেমন কতটা গ্যাপ রাখবেন একটা আর একটা সেকশনের মধ্যে, ঠিক আছে? আরো দুই চারটা উইজেট দেখাবো, দেখায় মোটামুটি আমরা ক্লাস শেষ করে দিব ইনশাল্লাহ। আর একটা সপ্তাহ হয়তো বা ঈদের পরে 3-4টা ক্লাস লাগবে, ঈদের পরে 3টা ক্লাস হলে মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। একটু ই কমার্সটা দেখাবো, কিভাবে একটা ই কমার্স সাইট, এটা কিন্তু ই কমার্স হয়ে গেছে বুঝছেন আপনাদের, এই সাইটটা কিন্তু ই কমার্স হয়ে গেছে অলরেডি, শুধু ফাংশনটা আপনাদেরকে আমি দেখাইনি, এইটা জাস্ট দেখাবো। দেখাইলে এখানে আলাদা করে প্রোডাক্ট পেজ, আলাদা করে প্রোডাক্টের যে উইজেট আছে সেটা দেখাবো। এটা মোটামুটি আধা ঘন্টা দেখাইলে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? একই জিনিস, ঠিক আছে, বুঝে যাবেন। ভাই আমাদের যে ওয়েবসাইট গুলো আছে, জি, যেগুলোতে আমরা যে নোটিশ বোর্ডে নোটিশ দেই, বিভিন্ন পিডিএফ ফাইল আপলোড টাপলোড, সেটা কোন ওয়েবসাইট? সরকারি ওয়েবসাইট গুলো। এখানেও তো তাই পারবেন আপনারা, পারবেন না? এখানে তো আপলোড করার অপশন দেখি না আমি। নোটিশ বোর্ড একটা প্লাগইনই আছে, ও, আপনাদের তো আসল জিনিস শিখাই দিছি, আপনারা এখন সার্চ করে খোঁজাখুঁজি করে বের করবেন, ওই প্লাগইনটার পেজে যাবেন, প্লাগইনটা কিভাবে ইনস্টল করা যায়, কিভাবে ইউজ করা যায়। আপনাদের তো আমি বেসিক জিনিস ধরাই দিছি, এখন কি কি লাগবে, কি কি করতে হবে সেটা আপনারা খুঁজে বের করবেন। না আমাদের সবে তো ওই জায়গায় আছে, প্লাগইনের মধ্যে সবকিছু আছে, এখন খুঁজে বের করা মামা। খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। একটা স্কুলের ওয়েবসাইট বানাইতে পারবেন আপনারা এখন, একটা বেসিক যে কোনো স্কুলের ইনফরমেশন বানাইতে পারবেন।
আছে? ঈদের ছুটি দিবেন না? শুধু ঈদের দিন থাকলো। ঈদের দিন খালি ছুটি পাবেন, ছুটি নেই। আচ্ছা, আপনাদের ছুটি কাটালে নেক্সট ক্লাসে একটা কাজ থাকবে, সেটা হলো এই ছোট্ট একটা কাজ। এই ওয়েবসাইটটা আপনারা দেখবেন, দেখে এটাকে ডিজাইন করবেন, তো হুবহু এই জিনিসটাই হইতে হবে। ঠিক আছে, এই ওয়েবসাইটটা অ্যাসাইনমেন্ট থাকলো আপনাদের। কথা বোঝা গেছে? ওই যে পেজ যে চেঞ্জ করে দিলেন, ওই যে যেটা টাইটেলটা যেটা লাভ আসে, এখানে তো টাইটেলের নিচে দেখছি ছবি, সেটা তো শিখি নাই। কোন টাইটেলের নিচে ছবি? ওই যে হোম পেজ লেখা যায় যেখানে, এখানে পরের একটা অন্য একটা পেজে যান, এটা এই যে অ্যাবাউট। অ্যাবাউটে যান, এই যে অ্যাবাউট লেখা দেখছেন? আচ্ছা, এই জিনিসটা কেমনে নিয়ে আসবো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা একটু শিখাই দিই। আচ্ছা আচ্ছা, গুড। যেমন আমরা যদি ব্লগ পেজে যাই, দেখি কি অবস্থা। আচ্ছা, ব্লগ পেজও এরকম আছে না? আছে না? আচ্ছা, এখন আমরা সেটিংসে যাই, দেখি। এই সেটিংসে না, এখান থেকে বেরোয় আসি, আমরা উড মার্কেট থিম সেটিংসে যাব। এই যে পেজ টাইটেল নামে অপশনটাতে যাব। এই যে পেজ টাইটেল এরকম দেয়া আছে, ঠিক আছে? এই যে নিচে দেয়া আছে পেজ টাইটেল ব্যাকগ্রাউন্ড, আছে না? পেজ টাইটেল ব্যাকগ্রাউন্ড। তো আমরা দেখি এখানে কোন ছবিটা দেয়া আছে। মদিনা শরীফের ছবি। তো আমরা এই যে পেজ টাইটেল এখানে আপলোড করব এই ইমেজটা। চলে আসছে না? নো রিপিট দেব, তারপর সেন্টার দিব, কভার দিব। আসছে? আসছে। কারণ এটাকে যদি আমরা আরেকটু করতে যাই, যে এখানে যদি দেই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, কি দেব? যদি ফিক্স দেই তখন আরেকটু সুন্দর দেখাবে, তাই তো? এটা প্যারালাক্স হয়ে গেছে এখন, তাই না? প্যারালাক্স। তো এই সেম জিনিসটা এই সাইডটা আপনারা পুরোটা করতে হবে, হুবহু যা আছে তেমন, যা আছে। বোঝা গেছে? দেখি আপনারা কি শিখলেন। যা আছে সবই এরকম করবেন। সিম্পল জিনিস, কিন্তু খুবই সিম্পল, একটু চিন্তা করতে হবে। সেম জিনিসটা পুরো ওয়েবসাইটটা বানাইতে হবে, কিন্তু পুরোটাই, একটা পেজও বাদ দেওয়া যাবে না। এখানে যা যা পেজ আছে যেভাবে আছে সেইভাবে বানাইতে হবে। বোঝা গেছে সবাই? মাঝখানে বন্ধ আছে। আজকে কি বার? আজকে হচ্ছে আপনার থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, মাঝখানে কিন্তু 2 দিন আছে। ফ্রাইডে, স্যাটারডে 2 দিন আছে কিন্তু আপনার। অফিস আছে, শনিবারও অফিস? সোমবারে
খরচ করেছি আবার। তাহলে মোটামুটি 2 দিন তো টাইম পাচ্ছেন, 2 দিনে পারবেন না? দেখি চেষ্টা করি ভাই, ওই হেডার ফোল্ডারটা নিয়ে প্র্যাকটিস করা লাগবে তো। শুধু একজনে কথা বলতেছেন, বাকিরা কেউ কিছু বলতেছেন না, বিষয় কি? আমরা পরে চেষ্টা করবো, সমস্যা নাই। বলেন। স্যার জি আব্দুল রাজ্জাক ভাই বলেন। এখানে আমি